হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। বন্ধুরা, আমি যখন আমি চ্যানেলটি প্রথম খুলেছিলাম অথবা ওপেন করেছিলাম, সেই সময় আমি কিন্তু ভয়েস সহ আপনাদেরকে অনেকগুলো টিউটোরিয়াল দিয়েছিলাম। জানি না এই ভিডিও দেখে কার কতটুকু উপকৃত হয়েছে। আর মাঝখানে আমার সমস্যার জন্য আমি ভয়েস দিতে পারি না, কিন্তু ভিডিও আপলোড করে গেছি। কিন্তু সেই ভিডিও দেখে কে কতটুকু উপকৃত হয়েছে আমি বলতে পারি না। কিন্তু এখন থেকে আবার ভাবছি যে আমি আমার প্রতিটা ভিডিওতে আমি আবার ভয়েস দেব। হ্যাঁ বন্ধুরা, আবার প্রতিটা ভিডিওতে আমি ভয়েস দেব। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হলো আমাদের কিবোর্ড শর্টকাট। বলতে আমাদের যে আমরা ফটোশপ দিয়ে যে কাজগুলো করে থাকি, যেমন আমরা স্টুডিওর যে কাজগুলো করে থাকি, আমাদের বিভিন্ন রকমের যে কাজগুলো আমরা করি থাকি, কিন্তু আমরা যতটুকু না মাউস ইউজ করি, ওর চেয়ে যদি আমরা শর্টকাটগুলো ইউজ করি সেক্ষেত্রে কাজগুলো অনেক দ্রুত হয়। হ্যাঁ বন্ধুরা, কাজগুলো অনেক দ্রুত হয়। আর এই শর্টকাট গেলা আপনি যদি ব্যবহার করেন, দেখবেন এই শর্টকাট গেলা আপনি যত বেশি ইউজ করবেন, দেখবেন যে কোনো ফটো আপনি অতি দ্রুত সময়ে, মানে সংক্ষিপ্ত সময়ে আপনি সেই ছবি গেলা আপনি করতে পারবেন। বন্ধুরা, হ্যাঁ, আজকে এই বিষয়টা নিয়ে কথা হবে। আর কিভাবে আপনি শর্টকাটগুলো ব্যবহার করবেন সেটা আমি বলে দিব, এবং ডেসক্রিপশন বক্সে আমি একটা পিডিএফ আকারে দিয়ে দিব, যেখান থেকে আপনারা সকলভাবে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। আর এখান থেকে আপনি ফটোশপ থেকে আপনি দেখতে পারবেন আপনি যে কোনো সময়। সেটা হলো যে আপনি যদি মনে করেন যে না, আমি ফটোশপ থেকে আমি দেখে নিব, আপনি দেখে নেবেন। সেটা হলো আপনি আপনি যদি যেখানে যাবেন সেখানে থেকে কিন্তু শর্টকাটটা আপনাকে দিয়ে দিবে। যেমন যদি ফাইলে যান, ফাইলে যাই দেখেন, এই দেখেন, যখন আপনি নিউ নিউ যে যে অপশনটি আছে, সেই অপশনটি আপনি যদি কিবোর্ডে যদি আপনি করতে চান, তাহলে আপনি দেখেন এখানে যেমন ডান সাইডে লেখা আছে কন্ট্রোল এন। হ্যাঁ, কন্ট্রোল এন দিয়ে কিন্তু আপনি শর্টকাটটা আপনি করতে পারবেন। কন্ট্রোল এন মারলে সেখানে নিউ পেজ চলে আসবে। এরপর কি আছে দেখেন, কন্ট্রোল ও, ওপেন। এভাবে আপনি প্রতিটা শর্টকাট আপনি করে যদি প্রয়োজন হয় আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আর যদি আপনাদের এক্সট্রা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি একটি পিডিএফ ফাইল দিয়ে দেবো, সেখান থেকে আপনি টোটালটা আপনি দেখে নিতে পারবেন। আমার আমার মনে হয় যে আমি যেহেতু আপনারা কিবোর্ড যে শর্টকাট গেলা যে ব্যবহার করি, সেটা অনেক দ্রুত কাজ করার জন্য। হ্যাঁ বন্ধুরা, অনেক অনেক দ্রুত কাজ হয় আপনি কিবোর্ড শর্টকাটে। আপনি একবার চেষ্টা করে একবার আপনি দেখতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনি যে কোনো বিষয়টি নিয়ে আপনি এভাবে আপনি দেখবেন যে কিভাবে আপনি শর্টকাট গুলো আপনি সংক্ষিপ্ত সময় করতে পারবেন। সাপোজ আপনাকে আমি জিনিসটা একটা ফটো দেখাই। আমি একটা ফটো আমি ইনপুট করব। হ্যাঁ, এই ফটোটা মনে করেন আমি একটা ইনপুট করলাম ফটোর ভিতরে। এই ফটোটা ইনপুট করলাম। এবার দেখেন আমি যদি এই যে এই ফটোটাকে আমি যদি ক্রপ টুলে আমি কাটতে চাই, মানে আমি কাটতে চাই, সেক্ষেত্রে আমার ক্রপ টুল প্রয়োজন। দেখেন, আপনি যদি মাউসটা যদি ক্রপ টুলের উপরে আমি রাখি, দেখেন সেখানে কিন্তু সি প্রেস করলেই ক্রপ টুল, দেখেন ব্র্যাকেটে কিন্তু সি দেওয়া আছে, আমরা সি প্রেস করলে কিন্তু আমরা ক্রপ টুলটা আমরা আনতে পারি। হ্যাঁ বন্ধুরা, আমি এখন যদি কিবোর্ডে আমি সি প্রেস করি, দেখেন আমি সি প্রেস করলাম, দেখেন এখানে কিন্তু ক্রপ টুলের কাছে সে কিন্তু চলে গেছে। এবার দেখেন এটা কিন্তু একটি আমার যে কাট ছাটটা আছে, এই কাট ছাটের দেখেন একটা সমস্যা হলো। সেটা হলো যে এটা দেখেন দুটা দাগ হয়ে আছে। হ্যাঁ, কাটছাটা দুটা দাগ হয়ে আছে। আপনি যদি এই দুটা দাগ দেখেন, হ্যাঁ, এবার কিন্তু এটা ঠিক হলো। দেখেন এবার এমন আসলো, এরপর ঠিক আসলো। এটা হয় আপনার কিবোর্ডে যদি ক্যাপস লক অন থাকে, তবে আপনি এই এই চারটি দাগ হবে। আর যদি দেখেন কিবোর্ডটা আপনার ক্যাপস লকটা বন্ধ আছে, সেক্ষেত্রে আপনি যদি চাপ দেন তাহলে এটা ঠিক হয়ে যাবে। ওকে, এবার যদি আপনি আসেন, এটাকে আপনি ক্রপ করে কাটবেন। আপনি এবার মাউসটি ড্র্যাগ করে ধরে আপনি ক্রপ করে কেটে নেন এটাকে। হ্যাঁ, এটাকে আপনি এভাবে কেটে নেন, অথবা কিবোর্ডে যদি আপনি ইন্টার প্রেস করেন তবে হয়ে যাবে। অথবা যদি আপনি এখানে যদি এই যে মেনু বারে যে আপনার টিক মার্ক আছে, সেই টিক মার্কের উপর যদি ক্লিক করেন তবে হবে। আমার মনে হয় আপনি কিবোর্ডটা ব্যবহার করবেন, আপনি কিবোর্ডটা যখন ব্যবহার করবেন, যখন ইজি হয়ে যাবে, তখন বুঝবেন কিবোর্ডে শর্টকাট করে কত মজা। আর
এই ক্ষেত্রে আপনি যে কোনো জিনিসই আপনি যদি করতে চান আপনি করতে পারবেন। আর আপনার যদি এক্সট্রা সুবিধার জন্য আপনি যদি মনে করেন যে আমার যেহেতু শর্টকাট গুলো আপনার দেওয়া আছে সব জায়গায়, কিন্তু এরপরে যদি আপনি মনে মনে ভাবেন যে না আমি আমার ইচ্ছা মতো আমি শর্টকাটটা করে নেব, আপনি আপনার ফটোশপটাকে আপনি কাস্টমাইজ করে নিজের মতো আপনি শর্টকাটটা করে নিতে পারবেন যদি আপনি চান। ওকে, আপনি যদি এটা করতে চান তাহলে আপনি এডিটে যাবেন, এডিটে গিয়ে দেখেন কিবোর্ড শর্টকাট। এই কিবোর্ড শর্টকাটে গিয়ে আপনি কোন অপশনটা আপনি শর্টকাট করতে চাচ্ছেন আপনি এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করে দেওয়া লাগবে। সাপোজ মনে করেন যে আপনি একটা কোন অপশনের ভিতরে কোন অপশনটা আপনি শর্টকাট করতে চাচ্ছেন, আপনি এখান থেকে আপনার করে দিবেন। আমি যেমন চাবো আমি ইমেজে গেলাম, ডাবল ক্লিক, এবং এখান থেকে আপনি যেটা চান সেটা আপনি শর্টকাট করবেন। সাপোজ মনে করেন যে আমি রোটেট করব, আমি রোটেট অপশনটাকে আমি শর্টকাট করব আমার ইচ্ছা মতো। এখানে কিন্তু সব অপশন গুলো এখানে কিন্তু আপনার দেওয়া আছে, ভিতরে সব অপশন গুলো দেওয়া আছে, শুধু আপনি আপনার যেটা প্রয়োজন সেটা আপনি শুধু আপনি এখান থেকে আপনি শুধু করে নেবেন। ওকে, আমি করব আমি রোটেট, হ্যাঁ দেখেন 180 ডিগ্রি এবং 90 ডিগ্রি আপনি যেটা খুশি করতে চান। আপনি যদি মনে করেন আমি 180 ডিগ্রি, আমি এখানে 100 আমি যেটা 90 ডিগ্রি আমি ক্লিক করলাম, ক্লিক করার ভিতরে দেখেন এখানে দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটি ছক এসেছে, এবং ছকে আপনি যেটা আপনার শর্টকাট আপনার ভালো মনে হয় যে এটা আমার প্রয়োজন, আপনি সেটা এখান থেকে কিন্তু করে নিতে পারবেন। আমি যেমন দিলাম F7, F7 আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। এবার আমি ওকে দিয়ে দিলাম। ওকে, এবার আমি যদি কিবোর্ডে যদি F7 প্রেস করি, হ্যাঁ দেখেন F7 প্রেস করলে কিন্তু এখন ছবিটা আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘোরানো হচ্ছে। আর হ্যাঁ, এখন আপনি এভাবে আপনি আপনার সুবিধা মতো আপনি কাজটা করে নিতে পারবেন। আপনি সম্পূর্ণভাবে আপনি যখনই আপনি একজন প্রফেশনাল যদি এডিটর হতে চান, আর যারাই দেখবেন যে প্রফেশনাল কোনো কাজ করে তারা দেখবেন মাউস তারা খুব কম ইউজ করে, তারা কিন্তু কিবোর্ড ইউজ করে বেশি। আপনি যেখানে দেখবেন, আপনি অফিসিয়াল দেখেন, আপনি যারা প্রোগ্রাম করে এদের দেখেন, আপনি যেখানে দেখবেন ওরা কিন্তু মাউসটাকে খুব কম ইউজ করে, যেখানে কিবোর্ডটা অনেক বেশি ইউজ করে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এভাবে আপনি আপনার প্রতিটা যে আপনার যে শর্টকাটটা আছে আপনি প্রতিটা প্রোগ্রাম আপনি শর্টকাট করতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি প্রবলেমে পড়ে যান আমি আপনাকে অনলাইন পুরো সাপোর্টটা দেবো, কারণ আপনি যেভাবে হোক আপনার পিসিটাকে আমি যদি নিজে হ্যান্ডেলিং করতে পারি তবেই আমি ঠিক করে দেবো। আর যদি ছোটোখাটো প্রবলেম হয় সেটা নিশ্চয় কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি প্রবলেম হয় তবে আমার সাথে আপনাকে আমার কম্পিউটারের সঙ্গে আমি কানেক্ট করে আমি আপনার কম্পিউটারটাকে ঠিক করে দেবো। ওকে বন্ধুরা, আমার সঙ্গে যোগাযোগ এবং কিভাবে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন এই বিষয়ে এই ভিডিওর আরেকটা বানিয়ে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা যে কোনো সময় আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন। বন্ধুরা, ফটোশপ সম্বন্ধে আপনাদের যত প্রকার কোশ্চেন আছে আপনারা করতে পারেন। আর আর প্রয়োজনীয় খুব বেশি এই ফটোশপটা খুব বেশি ইউজ করে যারা আপনার স্টুডিও আছে, স্টুডিও যাদের ব্যবসা আছে, এই ব্যবসাটা তারা কিন্তু খুব বেশি ইউজ করে আমাদের ফটোশপ 7 অথবা 8। এই দুই ভার্সনটা সবাই অনেক বেশি ইউজ করে। বন্ধুরা, আপনারা তাই আপনাদের যে কোনো প্রকার সমস্যা আপনি নিশ্চয়ই আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আর ভিডিওটা দেখে যদি একটু পরিমাণ আপনি উপকৃত হয়ে থাকেন তবে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি উপকৃত হয়ে না থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার আপনার কোনো প্রয়োজন নাই। আপনারা যদি ফটোশপ সম্বন্ধে ভালো জেনে থাকেন তাহলে তো আমার ভিডিও দেখার কোনো দরকার নাই। ওকে বন্ধুরা, আমরা আজকে এ পর্যন্ত। আমি এখন প্রতিদিন একটি করে ভিডিও আপলোড দেব। আর আপনাদের যত প্রকার সমস্যা আছে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। ইনশাল্লাহ যতটুকু পারি আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব।
ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, টেক কেয়ার।